তাহলে অবর্ণ, অর্থাৎ অ ও আ এর পরে যদি হর্ষই আর দীর্ঘই থাকে তাহলে হবে এ। যদি হর্ষ আর দীর্ঘও থাকে তাহলে হবে ও, আর রি থাকলে হবে অর। প্রথম পদের শেষ বর্ণে অ আ থাকতে হবে। বড় পদের পূর্ব বর্ণে যদি হর্ষই বা দীর্ঘই থাকে তাহলে হবে এ, হর্ষ বা দীর্ঘও থাকে তাহলে হবে ও, রি থাকলে হবে অর। দুটো উদাহরণ দেব, বুঝতে পারবে। প্রথমটা হর্ষই বা দীর্ঘ, যেমন দেব যুক্ত ইন্দ্র, দেবর অ আছে, ইন্দ্রের হ্রস্বই, হয়ে গেল দেবেন্দ্র। বলে দিয়েছে অ, যে দেবের এখানে আছে অ, তাহলে